ইত্যাদি যেখানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের কেলগ কলেজে সেখানে বিক্ষোভকারী যে চিকিৎসক তার ভবানীপুরের বাড়িতে যখন সুকান্ত মজুমদার দেখা করতে গেলেন, তা বিক্ষোভের মুখে পড়তে হলো এবং পাশাপাশি পুলিশ আপত্তি জানালো এবং পরবর্তী সময়ে পুলিশ সুকান্ত মজুমদার সহ তার সঙ্গে আরো কিছু অনুগামী এবং ওই চিকিৎসক ওখানে দেখা করতে আসলে তাকেও মোট কয়েকজনকে সুকান্ত মজুমদার এবং চিকিৎসক সহ অনেকজনকেই গ্রেপ্তার করেন। কি বলবেন? প্রথম কথা, এটা গ্রেপ্তার করার কোনো, জানি না কেন গ্রেপ্তার করেছে, ওনাদের হাতে বোম পিস্তল বন্দুক ছিল কিনা আমার জানা নেই, কোনো মানে অ্যান্টি সোশ্যাল কিছু কাজকর্ম করেছিলেন কিনা তাও জানা নেই, কিন্তু তবে এটা বলতে পারবো এটা কিছুটা বিজেপিকে জায়গা দেওয়ার জন্য, বিজেপিকে বাড়িয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আজ ওদের পিছনে লেগেছে। নাহলে এইরকম ঘটনাগুলোতে কোনো কিছু করা উচিতই নয়, রাজ্য সরকারের এই দিকে ধ্যান দেওয়াই উচিত না। একজন কে কার বাড়ি যাবে, কি কথা বলবে, এটাতে সরকার বা অন্য দলের কোনো ইয়েই থাকা উচিত নয়, কিন্তু তবু এরা ধ্যান দিচ্ছে, কারণ আমার মনে হয় বিজেপিকে সামনের দিনের রাস্তা তৈরি করে দিচ্ছে। একে তো বাজপেয়ীজিকে এনেছিলেন মাকে প্রণাম করানোর জন্য এনডিএ সরকারের সময়, সেই থেকেই ওনাদের সক্ষতাটা বড্ড বেশি বেড়েছিল, এবং তারপরে মাঝখানে ওনাদের জানি না কেন ডিভোর্সের ব্যাপার স্যাপার ঘটেছিল, আবার সেইটা পুনরায় অমিত শাহ খারাপ মোদি ভালো এই বলে উনি চিহ্নিতই করে দিয়েছেন যে আমি বিজেপির পাশে আছি। এবারে বিজেপিকে তো কিছু জায়গা করে দিতে হবে, কারণ বিজেপির অবস্থাও সারা ভারতবর্ষে ভালো নয়। পুলওয়ামা থেকে শুরু করে যা যা কাণ্ডগুলো ঘটে গেল, এই যে ব্রিজ ভাঙলো এবং যা যা কাণ্ডগুলো ঘটছে, এই যে বিমান ভেঙে পড়লো, সবই কিন্তু গুজরাট সরকারি যেখানে রয়েছে সেখানে এইসব ঘটনাগুলো ঘটছে। এবং পশ্চিমবঙ্গেও যে তিস্তার ওপরে যে বাঁধ ভেঙে গেল, সেটাও কিন্তু প্রকারান্তরে দেখা যাচ্ছে ওই অঞ্চলটা বিজেপি অধ্যুষিত অঞ্চল। ফলে বিজেপিকে এবারে বিজেপি কোন ঠাসা হয়ে যাচ্ছে, বিজেপিকে তো জায়গা করে দিতে হবে, স্পটলাইটে আনতে হবে। দিদিমণি তার জন্যই এইসব করছে। এটা হচ্ছে কয়েনের এপিট আর ওপিট, বিজেপি আর তৃণমূল। ফলে এই ব্যাপারে অন্য কিছু মজুমদারকে হাইলাইট করতে বা সংবাদ শিরোনামে আনতেই এই ঘটনা একদম একদম। এর আগে অনেক জায়গায় গেছে, সুকান্ত মজুমদার গেছে, তো কি হয়েছে? এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? কিছুই নেই। এবং এটাও বলা হচ্ছে ভবানীপুরে অভিষেক ব্যানার্জির বাড়ির কাছাকাছি ওই প্রতিবাদী চিকিৎসকের বাড়ি, তার মানে এটাই কি কারোর ব্যক্তিগত প্রপার্টি বা কারোর বাড়িতে কেউ কোনো ব্যক্তি আমন্ত্রিত হলে তার সেই আমন্ত্রিত ব্যক্তি যেতে পারবেন না? এটা সম্ভব? কোনোদিন হয়? সেটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না কখনো। তবে মমতা ব্যানার্জি এটা করে রেখেছেন, মমতা ব্যানার্জির গলির মধ্যে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তাদের ওখানকার লোকেরা যেতে আসতে গেলে বারবার কৈফিয়ত দিতে হয়, এটা অবশ্য উনি ব্যবস্থা করে রেখেছেন। তো সেই ধরনের কিনা জানি না। দুদিন পরে আপনি আমি আপনজনে গিয়ে ফিশ ফ্রাই খেতে পারবো না, কালীঘাটে পুজো দিতে গেলে 10 বার নক করে যেতে হবে, এই ব্যবস্থাটা হতেই পারে, সেটা কোনো বড় কথা নয়। কথাটা হচ্ছে সুকান্ত মজুমদারের এই ব্যাপারটা আসলে বিজেপিকে হাইলাইট করার একটা জায়গা, কারণ বিজেপি এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। মোদিবাবু ওনাকে নির্দেশ দিয়েছে যে বিশ্বগুরু আমি ঘুরে ফেললেও আমি তো আমার গুরুগিরি দেখাতে পারিনি, তুমি আমার শিষ্যা হয়ে দয়া করে বিজেপিকে তুলে ধরো। কারণ তার আগেই তো উনি গান গেয়ে ফেলেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়। ফলে উনি বিদায় নিলে ওনার জায়গাটা যাতে ভাইপোর যদি না কোনো অসুবিধা হয়, তাই জন্য বিজেপির জায়গাটা করে নিতে রাখতে হবে না।